যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ। বিশ্বকাপের আগ মুহূর্তের সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। সেই সাথে মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের ইনজুরি। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস আর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে শ্রীলঙ্কা এখন আহত সিংহ। সেই সিংহদের পুরোপুরি ঘায়েল করতে এ ম্যাচে তাসকিন শরীফুল দুই টাইগার পেসারের সার্ভিস মিললে হতে পারত দারুণ কিছু। কি অবস্থায় আছেন এই দুইজন? গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ফিজিও বায়েজিদ আহমেদ শোনালেন দুঃসংবাদ সুসংবাদ দুটোই। বায়েজিদ আহমেদ জানালেন তাসকিন ৫ জুন পুরোপুরি বোলিং শুরু করবেন। এর আগে সোমবার দলের সহ অধিনায়ক অনুশীলন করেছেন ডালাসের মাস্টাং ক্রিকেট একাডেমির ইনডোরেও। তাহলে কি প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাচ্ছে তাসকিনকে? এই প্রশ্নের উত্তরে বায়েজিদ জানালেন সুসংবাদ। তাসকিনের প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা বেশ ভালো। এই ফিজিওর আশা ৭ তারিখের মধ্যেই শতভাগ ফিট তাসকিনকে পাওয়া যাবে। তবে তাসকিনকে নিয়ে সুসংবাদের দিনে আছে দুঃসংবাদও। আগেই বোঝা যাচ্ছিল হাতে ৬ সেলাই পরা শরীফুল ইসলাম মিস করতে যাচ্ছেন প্রথম ম্যাচ। বায়েজিদও সেটাই বোঝানোর চেষ্টা করেছেন। ১ জুন হাতে সেলাই পড়েছে, পুরোপুরি সারতে কমপক্ষে প্রয়োজন ৭ থেকে ১০ দিন। স্বাস্থ্যকর অল টাইম পান সব সময়, অল টাইম হেলদি লাইফ। এরপর অবশ্য সুস্থ হওয়া নির্ভর করে খেলোয়াড়ের নিজের ওপরও। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভাবনা ক্ষীণ তো বটেই। ভাগ্য সহায় না হলে ১০ জুন সাউথ আফ্রিকার বিপক্ষেও ম্যাচ মিস করতে পারেন শরীফুল। তবে এমন দুঃসংবাদ নিশ্চয়ই কেউ শুনতে চাইবে না। তানজিম ঐশী, অলরাউন্ডার।